সরলা সরলা আর ভাইজান আপনি এখানে? হঠাৎ করে আজকে তুমি আসলে, তোমার মা কোথায়? আমার মা খুব অসুস্থ, তাই আমাকে বলছে সে আজকে কাজে আসতে পারবে না, এর জন্য আমাকে পাঠিয়েছে। যাক, তুমি আসছো খুব ভালো হয়েছে। আমিও তো চেয়েছিলাম যে তুমি আসো আমাদের বাড়িতে। ভাইজান কি করতেছেন? ছাড়েন আমাকে, প্লিজ ছাড়েন। আরে ছাড়বো তো, এত পাগল হয়েছে কেন বাবু? ইস, একটু যেন মিস হয়ে গেল। সমস্যা নাই সরলা, তোরাইতে হইব আমার কাছে। পরে আমি টার্গেটে রাখছি। সরি আপু, সরি আমি খেয়াল করিনি। উঠেন। আরে তুমি এমন ভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার? ভাইয়া আমি এখন আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে পালাতে হবে এখন। ওরা আমাকে পেলে মেরে ফেলবে। আরে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি বলো তোমার কি হয়েছে। না ভাইয়া, এইখানে বলা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন্য কোথাও যাই, চলো। বসো বসো। আচ্ছা কি হয়েছে? তুমি এমন ভাবে দৌড়াচ্ছিলে কেন? আর তখন কি বলতে চাইছিলা? কে তোমাকে মেরে ফেলবে? বলো, এখানে কেউ নাই, বলো কি হয়েছে। আমাদের এলাকার মেম্বারের ছেলে আছে না, রকি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা, মা অনেক অসুস্থ, তাই আজকে কাজে আসতে পারেনি, এজন্য আমাকে কাজে পাঠিয়েছে। ও আচ্ছা, তুমি তাহলে কমলার মেয়ে সরলা? মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। শোনো, আসছো খুব ভালো করছো। আমি 4-5 দিনের জন্য একটু শহরে যাচ্ছি, বাড়িতে আমার ছেলে রকি থাকবে। শোনো, আমার ছেলেটা কিন্তু একটু রাগী টাইপের, যখন যা বলবে শুনবা, একটু উল্টা পাল্টা করবো না কিন্তু। এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তোমার মাকে ভালো একটা ডাক্তার দেখাবা আর কিছু ওষুধপত্র কিনে নেবা, ঠিক আছে? আমি যাই। ঠিক আছে। ছাড়েন আমাকে, প্লিজ ছাড়েন। আমার সাথে জোর জবরদস্তি করতে চাইছে।
আমার কি হইলো আমার মাইয়া নিয়ে আমি কই যে দাঁড়াম তুমি কই রেখে গেলা তুমি আমার থেকে কেমনে গেলা কিভাবে থাকবো এখন আল্লাহ 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 রে আমার কি হইবো এই মাইয়ালে আমি কই যে দাঁড়ামু কি করলাম আল্লাহ আল্লাহ মেম্বার সাহেব আমার করিম মিয়া তো মারা গেল। কমলা কান্নাকাটি করো না, মানুষ মাত্রই মরণশীল, একদিন সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের যেতে হবে। এখন দোয়া করো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। করিম মিয়া মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। আমি যদি এই পুরো অঞ্চলের দায়িত্ব নিতে পারি তাহলে তোমাদের দায়িত্ব নিতে পারবো। তুমি আর তোমার মেয়ের দায়িত্ব আজ থেকে আমার। আমি এই পুরো এলাকার দায়িত্ব নিতে পারলে তোমাদের দায়িত্ব নিতে পারবো না। আর আপনারা দেখছেন কি, সবাই যান লাশটা দাফন করার ব্যবস্থা করেন, একজন কবর করো আর কেউ বাঁশ কাটো, যাও সবাই লাশ দাফন। কি হয়েছে মা, তুমি কান্না কেন করতেছো? না রে মা, এমনিতে। তুমি এমনিতেই কান্না করলে তাহলে তোমার চোখে পানি কেন? মারে কান্না করবো না কি করবো, আমাদের মাথার উপর একটা ছাতা ছিল সেটাও হারাই গেল। তোর বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আমাদের মাথার উপরে ছাতা নাই। সেই কথা চিন্তা করে কান্না করতেছি রে মা, কান্না করতেছি। মা এখন আমরা কিভাবে চলবো তুমি বলো মা? আমার লেখাপড়া সবকিছু তো শেষ হয়ে যাবে মা, কি খেয়ে বেঁচে থাকবো আমরা মা? কিভাবে চলবো আমরা মা? বাবা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে, এখন আমাদের পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই, আমরা কার কাছে যাব? যা হবার হয়ে গেছে, আল্লাহ লীলা খেলা বোঝা বড়ই তাই। আল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে, তুই কোনো চিন্তা করিস না। আমার যত কষ্টই হোক আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানাবো, মানুষের মতো মানুষ বানাবো। আমাদের সাথে এটা কেন হলো মা? আরে বন্ধু, কি অবস্থা বন্ধু তোর? অনেকদিন পর দেখলাম, কেমন আছো? এই তো ভালো আছি বন্ধু। আসলে পরীক্ষা শেষ হলো তো হাতে অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম গ্রাম থেকে ঘুরে আসি আর তোদেরকেও দেখে আসি। তোর সাথে কাটানো পুরোনো দিনগুলো খুব মনে পড়ে রে বন্ধু। তুই আসছস, অনেক ভালো হয়েছে বন্ধু। কয়েকদিন তোর সাথে একটু ঘোরাফেরা করতে পারবো। ঠিক আছে বন্ধু, চল তাহলে সামনের দিকে আগাই, গল্প করি চল। বন্ধু আমারও মনে পড়ে, কিন্তু কিচ্ছু করার নেই, এখনকার ছেলে পেলে ভালো নেই, তাই শহরে চলে গেছি। প্রতিটা এলাকায় ঢুকে গেছে রাজনীতি আর মাদক, তাই বাবার কথায় শহরে যেতে বাধ্য হয়েছি। আচ্ছা শোন, আজকের ভিতরে কাজটা যেভাবে হোক এটা শেষ করবি, ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আস্তে করে সরাই দিবি, বুঝছ নাই?
আমার কাছে আমার কিছুই না ভাই, ঠান্ডা হন আমার কাছে অল টাইম না, অল টাইম অল টাইম। আর ঠিক আছে চল। জায়গাটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে, তাই না? রাস্তাঘাট বললাম সুন্দর। আরে বন্ধু রকি, কি অবস্থা তোর? এমন করতেছস কে? কি অবস্থা তোর? আসসালামু আলাইকুম ভাই। রকি ভাই, আপনি ওরে চিনেন নাই? আরে আমাদের ওই যে শাহিন, আমাদের সাথে একসাথে পড়তাম আমরা। আরে তুই এটা কি বলতেছস? অত রকি আমাদের রকি, একসাথে 5টা বছর পড়াশোনা করছি, তুই ওরা ভাই ডাকতেছস কেন? হ্যাঁ, আমাকে সবাই ভাই বলে, আর এখন থেকে তুইও ভাই বলবি, কারণ এই এলাকায় আমার বাবার ও আমার দুইজনের খুব ভালো একটা নাম ডাক আছে। আচ্ছা বন্ধু শাহিন, চল আমরা বাড়ির দিকে যাই, তোর সব পরে বলবো, চল। কি হয়েছে বিষয়টা বুঝতে পারতাছি না। তাই শুন, এই পোলাটা কেডা, ওর দিকে একটু নজর রাখবি, বুঝছস? ঠিক আছে বস, নজর চল। রাখবি। বসো কমলা। কমলা, হাতের কাজ কি শেষ হয়েছে? শোনো কমলা, হাতের সব কাজ শেষ করে তুমি একটু আমার রুমে আসো। আমার মাথাটা একটু ঝিমঝিম করতেছে, তুমি আমার মাথাটা একটু মেসেজ করে দিবা, আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। শাহিন, তুই তো মনে হয় একটা বিষয় জানিস না, আমাদের করিম চাচা আছে না, সে তো মারা গেছে। তার মেয়ে সরলাকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছে রে বন্ধু। কিভাবে কি হলো তুই কি কিছু জানিস? চাচার কি আগে কোনো বড় ধরনের রোগ ছিল? চাচার আগে থেকে ক্যান্সার ছিল, চিকিৎসা করতে পারে নাই টাকার জন্য, তাই ধুকে ধুকে এক পর্যায়ে মারাই গেল। কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। একদিন খালাম্মার সাথে দেখা করা দরকার, তো একদিন আমাকে সরলা বাড়িতে নিয়ে যাইস। আচ্ছা বন্ধু শাহিন, আমি একটু বাড়িতে যাই, বাসায় একটু কাজ আছে, আর সরলাদের বাড়িতে তোরা একদিন নিয়ে যাবো। ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা, আমারও বাজারে একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি। আচ্ছা গেলাম। অন্য সময় কথা হবে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা যা। মা, মা, কি রে মা, তুই না স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছ, তো আবার এখন ডাকাডাকি করতেছ কেন? আসলে মা তোমাকে তো বলতে আমি ভুলেই গেছি, সামনে আমার পরীক্ষা, তার ফি জমা দিতে হবে। তারপর আবার স্যার বলছে প্রাইভেটের বেতন নিয়ে যেতে। পরীক্ষার ফিস আর প্রাইভেটের বেতন, তাহলে তো অনেক টাকার প্রয়োজন। আচ্ছা মা, তুই আজকের মতো স্কুলে যা, আমি তোর রফিক চাচার সাথে কথা বইলা টাকা ম্যানেজ করে রাখবো না। আচ্ছা মা, তাহলে তুমি টাকাটা যেভাবে হোক ম্যানেজ করে রাখো, নাহলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। যা। সরি আপু। কি হয়েছে তোমার? ভাইয়া, আমি এখন আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে পালাতে হবে এখন, ওরা আমাকে পেলে মেরে ফেলবে।
আব্বা কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আপনার অনেক টেনশন আছেন মনে হইতেছে। আপনি আমারে কোন সমস্যা নাই, দেখি কি করা যায়। শোন, থানা পর্যায়ে সব ব্যবস্থা করা আছে। তুই যেভাবেই হোক পোলাপন লয়া আজকের মধ্যে ওই জমিটা দখল করে নিবি। 2 লাখ টাকা কন্ট্রাক্ট নেওয়া আছে, কাজটা আজকের মধ্যেই হওয়া চাই। আপনি কোনো টেনশনই করেন না, আজকের ভিতরে জমি দখল হবে। আপনি এটা নিয়ে কোনো প্যারাই নিয়েন না, আমি দেখতেছি বিষয়টা। কমলা, আজকে তুমি এত দেরি করে আসলে কেন? না মানে ভাইজান, মাইয়ার সাথে একটু কথা বলতে গিয়া দেরি হয়ে গেছে। আচ্ছা আব্বা, তাহলে আমি যাই। আচ্ছা শোন, কাজটা একটা সুন্দরভাবে করিস, আর কাজটা শেষ হলে অবশ্যই আমাকে কল দিয়ে জানাবি। আর কমলা, এত দেরি করে আসলে হবে? এই যে দেখো ছেলেটা নাস্তা না করে বেরিয়ে গেল। না মানে ভাইজান, একটু কথা ছিল, যদি শুনতেন। আচ্ছা কি বলবা বলো। আমার মেয়ের পরীক্ষার সামনে, পরীক্ষার ফিটা দিতে হইব, আর প্রাইভেটের টাকাটাও দিতে পারি নাই। আপনি তো বলছিলেন গত মাসের টাকা আর এই মাসের টাকা একসাথে দিবেন। আপনি যদি আজকে টাকাটা দিতেন অনেক উপকার হইত। কমলা, তোমার জামাই করিম মিয়া মারা গেছে তো অনেক দিন হলো। এখনো কি তোমার শুধু টাকার এই সমস্যা, না আরো কোনো সমস্যা আছে? শোনো, আমি কিন্তু তোমার দায়িত্ব আমার কাঁধে নিয়েই আমার বাড়িতে আনছিলাম, তাই না? সুতরাং তোমার সব সুখ দুঃখ দেখার দায়িত্বটাও কিন্তু আমার। কিন্তু তুমি আমার দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করতেছো। তোমার কষ্টগুলো আমি বুঝি। আমি মাঝে মাঝে তোমাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু তুমি বুঝতে চাও না, শুনতেও চাও না। ছেলেটাও বাইরে গেল, বাড়িটাও পুরা ফাঁকা। আজকে একটু কাছে আসো, বেতনের চাইতে অনেক বেশি দেব। কি রে, ভয় পেয়ে গেলাম না আমি? কি করলি এটা তুই? আমি যাই করছি। আচ্ছা শোনা, তুই এই সময় স্কুল ড্রেস পরা কোথায় যাস? এখন কয়টা বাজে? আরে আর বলিস না রে, অনেক লেট হয়ে গেছে, তাই ভাবলাম একটু প্রাইভেট পড়েই বাসায় যাই। ও আচ্ছা, যাই হোক, তুই আমার সাথে চল না। এখন আমি তোর সাথে যাব? হ্যাঁ, 2-1 ঘন্টা ব্যাপার, চল না প্লিজ। ঠিক আছে চল, তোকে পেয়ে আমার ভালোই হলো। চল, দুজনে কথা বলতে বলতে সময় কাটাবো। সরলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। সরলা, তোমার সাথে একটু কথা ছিল, যদি আমার কথাটা শুনতাম। আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলেন। কেন, আপনাকে আমি সেদিন বললাম আমার ব্যাপারে আপনি তো সবই জানেন। আমি এবং আমার মা মেম্বার চাচার করুণায় আমরা বেঁচে আছি এবং থাকতেও হয়, তাই আমরা চাইলেও কারোর সাথে মিশতে পারি না। আর যদি এটা কেউ দেখে ফেলে, আমার আর আমার মার অনেক কথা শুনতে হবে। কেউ দেখবে না। আসলে একটা কথা কি জানো, তোমাকে আমার অনেক ভালো লাগে। এই কথাটা বলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কথাটা বলবো বলে বলতে পারিনি। দেখেন, গরিব মানুষের জীবনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু হয় না। আর আপনাকে একটা উপদেশ দিচ্ছি, ভালো করে, আমার পিছে ঘুরে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আপনি অন্য একটা মেয়ের পিছে যান, ভালো হবে। কারণ আমার থেকেও ভালো মেয়ে আপনি পাবেন। তাই আমার পিছে ঘুরে কোনো সময় নষ্ট করেন না, এতে আপনার কোনো লাভ হবে না। চল। এই নাও টাকা। আহা কমলা, এত কান্নাকাটি করার কি আছে? তোমার টাকার চাহিদা যদি আমি পূরণ করতে পারি, তাহলে তোমার অন্য সব চাহিদা পূরণ করলে ক্ষতি কি? কান্নাকাটি করো না তো কমলা, যাও টাকাগুলো নিয়ে মেয়েকে দাও। তোমাকে তো আমি সেই দিনই বলছি, তোমার আর তোমার মেয়ের দায়িত্ব আমার। তাহলে এসব কান্নাকাটি নাটক করো কেন? যাও বাড়িতে যাও, মেয়ে স্কুল থেকে আসলে টাকাটা দিয়ে দিও। ও হ্যাঁ, আরেকটা কথা, এসব কথা যেন
পাঁচ কান না হয়, তোমার যখন যা লাগে আমাকে বলবা। আজকে এই টাকার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল। এই দাঁড়াও। এ কি ভাইয়া, আমি বাড়ি যাবো, আপনি আমার রাস্তা ছাড়েন। আরে বাড়িতে তো যাবাই, আমাদের বাড়িতে তো একটু মাঝে মাঝে যাইতে পারো, তাই না? এত বড় হয়ে গেছো, কতদিন পর তোমাকে দেখলাম। ঠিক আছে ভাইয়া, একদিন যাব, এখন রাস্তা ছাড়েন, মানুষজন দেখলে খারাপ ভাববে। আরে আমি হইলাম এলাকার মেম্বারের ছেলে, আমার সাথে তুমি কথা বলবা? এটা দেখে কে কি বলবে? কেউ কিছু বললে ডাইরেক্ট জিব্বা কেটে দিব না। উঠাইয়ে না। হ্যাঁ হ্যালো আব্বা। হ্যাঁ কাজটা ঠিকভাবে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আসতেছি। কিরে মা, বসে আছিস? চিন্তা করিস না, আমি তো টাকার ব্যবস্থা করছি। এই দেখ, এখন তোর পরীক্ষার ফিস আর প্রাইভেটের বেতনও দিতে পারবি। ধর। শোন মা, তুই শুধু মনোযোগ দিয়ে পরীক্ষা দিবি। টাকাটা যে আমি কত কষ্ট করে ম্যানেজ করছি এটা একমাত্র আমিই জানি। তুই এসব নিয়ে টেনশন করবি না, তুই মনোযোগ দিয়ে পরীক্ষা দিবি। আমি চাই তুই ভালো করে লেখাপড়া করে ভালো রেজাল্ট নিয়ে তুই মানুষের মতো মানুষ হ। আমার অনেক আশা তোরে নিয়ে, অনেক আশা। পড়তে বস। মা, যা মা, তুই পড়তে বস। মা কি হয়েছে তোমার? মারে, মুখটা অনেক ব্যথা করতেছে রে মা। আমি ডাক্তার ডাকতেছি, দাঁড়াও। মারে, তোর ডাক্তার ডাকতে হইব না, তুই মন দিয়ে লেখাপড়া কর। তুই না অনেক বড় ডাক্তার হবি, কারণ তোর বাপরে আমি ঢাকার জন্য ভালো একটা ডাক্তারের চিকিৎসা করতে পারি নাই রে মা। ভালো একটা ডাক্তারের চিকিৎসা করতে পারি নাই, তাই তাই তুই ভালো করে লেখাপড়া কইরা তুই বড় ডাক্তার হবি। চাচি বাড়িতে আছেন? চাচি, মা, কে যেন আমাদের বিপদের সময় আমাদের বাড়ির সামনে আসছে। তুমি এখানে একটু বসো, আমি দেখতেছি কে আসছে। তুমি ঠিক মতো বসো। আসেন আপনারা। মা, চাচি, মা, চাচি, মা কি হয়েছে? চাচি, মা! এই চল হসপিটাল নিয়ে চল। ধরুন না একটু প্লিজ মাকে। এই দাঁড়াও।
এই কি ভাইয়া, আমি বাড়ি যাবো, আপনি আমার রাস্তা ছাড়েন। আরে বাড়িতে তো যাবাই, আমাদের বাড়িতে তো একটু মাঝে মাঝে যাইতে পারো, তাই না? এত বড় হয়ে গেছে, কতদিন পর তোমাকে দেখলাম। সরলা, মন খারাপ করে কোনো লাভ নেই। নিজেকে শক্ত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইভাবে নীরব থাকলে কোনো সমাধান হবে না। আর তোমার যে পরিস্থিতি, এইভাবে চুপ থাকলে কখনো স্বাধীনভাবে বাঁচতে পারবে না। তোমার বাবা মারা যাওয়ার পর মেম্বার ও মেম্বারের ছেলে তোমাকে ও তোমার মাকে দাসীর মতন ব্যবহার করতেছে। আপনি যেহেতু বুঝতেই পারছেন, তাহলে আমাকে কেন বলতেছেন এগুলো? বলেন, আমি এখান থেকে কোনোদিন মুক্তি পাবো? কোনোদিনও তো পাবো না। কে বলছে তুমি মুক্তি পাবে না সরলা? আমি তোমাকে ভালোবাসি সরলা। তুমি যদি চাও, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে রফিক ও তার ছেলে রকি কেউ থাকবে না, কেউ তোমাকে খুঁজেও পাবে না। সেখানে শুধু তুমি আর আমি থাকবো। তুমি স্বাধীনভাবে একটি নতুন জীবন পাবে, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। তুমি কি সত্যিই আমার অতীতের সব কিছু ভুলে আমাকে বিয়ে করতে পারবে? পারবে আমাকে সুন্দর একটি জীবন দিতে? কখনো আমাকে অপমান করে বের করে দিবে না তো? আমার এই অতীতের জন্য আমাকে ভুল বুঝবে না তো? এই যে এই আশার আলোগুলো দেখাচ্ছ, এগুলো সব মিথ্যে করে দেবে না তো? আমাকে বিশ্বাস করতে পারো সরলা, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব, কখনো তোমাকে কষ্টও দিব না। আমি জীবন দিয়ে তোমাকে আঁকড়িয়ে ধরে থাকবো। আর তুমি তোমার মায়ের কথা ভাবতেছ, সে তো আমারও মায়ের মতো। সারা জীবন তোমার মাকে আমাদের কাছে রেখে দেব। আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি? সরলা, তোমার স্থান আমার বুকে। মারে, মা আমি মনে হয় বাঁচবো না রে মা। মা, তোমার বেশি কষ্ট হচ্ছে? বেশি খারাপ লাগতেছে মা? মা, মা, সরলা, সরলা, সরলার এই কাহিনীর মতো আমাদের গ্রাম থেকে, শহর থেকে, এমনকি এই পৃথিবী থেকে এভাবেই কিছু পরিবার ও কিছু পরিবারের মানুষ কিছু ভালোবাসার স্মৃতি মুছে যায়। কিছু মানুষ নামের নরপিশাচের জন্য